বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যারা এই ক্লাসটা বিভিন্ন জায়গা থেকে আমার এই ক্লাসটা দেখতেছেন, দেশ বিদেশ থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে আমার এই ক্লাসটা দেখতেছেন, সবাইকে আমার ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম নিয়ে বসবে। আজকের ক্লাসটা হলো আমাদের রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা পরীক্ষায় তোমাদের প্রায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। এটা হলো যৌগে মোলের শতকরা সংযুক্তি। তাহলে যৌগে মোলের শতকরা সংযুক্তি কীভাবে বের করে এবং শতকরা সংযুক্তি থেকে আবার আমরা দেখাবো কীভাবে স্থূল সংকেত নির্ণয় করা যায়। তাহলে আসো আজকে আমরা ক্লাস আরম্ভ করি। প্রথম হলো যৌগে মোলের শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি কাকে বলে? কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মোল যত গ্রাম থাকে তাকে ওই মোলের শতকরা সংযুক্তি বলে। মানে একটা যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মোল কত গ্রাম থাকে তা হলো ওই মোলের শতকরা সংযুক্তি। আজকে আমরা একটা যৌগের শতকরা সংযুক্তি বের করে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে শতকরা সংযুক্তি বের করতে হয়। তাহলে শতকরা সংযুক্তি বের করার নিয়ম দেখো তোমরা। কোনো যৌগে একটি মোলের শতকরা সংযুক্তি সমান হলো মোলের পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা গুণ 100 ভাগ যৌগের আণবিক ভর। এটা ফার্স্ট সেন্টেন্স। তার মানে কোনো একটা মোলের পারমাণবিক ভর, আমি যে মোলটার শতকরা সংযুক্তি বের করব ওই মোলটার পারমাণবিক ভর এবং পরমাণু সংখ্যা, ওখানে কয়টা পরমাণু আছে পরমাণু সংখ্যা, তাকে 100 দিয়ে গুণ করব এবং কোনো যেই মোলে শতকরা সংযুক্তি বের করব ওই মোলটা যে যৌগের মধ্যে আছে ওই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করব, তাহলে আমার শতকরা সংযুক্তি বেরিয়ে আসবে। তাহলে আসো তোমাদের বইতে দেখো, তোমাদের বইতে ষষ্ঠ অধ্যায়ে 119 পৃষ্ঠা আছে যৌগে মোলের শতকরা সংযুক্তি। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যদি এখন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি আমরা বের করতে হলে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনের আলাদা আলাদা শতকরা সংযুক্তি আমরা বের করব। আচ্ছা, বের করতে হলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে? হাইড্রোক্লোরিক যৌগে হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা আণবিক ভর আগে বের করতে হবে। তাহলে দেখো আণবিক ভর, অ্যাসিড এর আণবিক ভর তাহলে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, আর হলো এখানে আছে একটা, আর ক্লোরিনের কত? 35.5, আর এখানে আছে একটা। তাহলে সমান সমান কি হলো? 1 + 35.5 = 36.5। তাহলে এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। বুঝে আসছে? এখন আমরা এই সূত্র প্রয়োগ করে করতে পারি, অন্য একটা নিয়ম প্রয়োগ করি। আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি আমরা আলাদা আলাদাভাবে বের করতে পারি। আচ্ছা দেখো, তাহলে আমরা কিভাবে বের করব? এখন এই মোলের মধ্যে দেখো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। তাহলে দেখো এটার জন্য আমরা কি কাজ করব? এখানে হাইড্রোক্লোরিক একটা যৌগ, এই যৌগের মধ্যে আমরা প্রথমে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করব, এরপরে ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করব। আচ্ছা এখন দেখো তাহলে আণবিক ভর কত বেরিয়েছে আমাদের? 36.5। তাহলে 36.5 গ্রাম
হাইড্রোক্লোরিকে হাইড্রোজেন আছে কত বলো তো? হাইড্রোজেন আছে 1 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে কত হবে? তাহলে 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে, তাহলে কত হবে? 1 ইন্টু 100 ইন্টু 36.5। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত বের হবে? দেখো কত হবে? 2.74 গ্রাম। ঠিক আছে, তাহলে অতএব হাইড্রোজেনের শতকরা সংযুতি হাইড্রোজেন শতকরা সংযুতি আমরা কত লিখতে পারি? দেখো 2.74%। বুঝে আসছে? আচ্ছা, এটা আমরা ওই নিয়মে করলাম। এখন যদি এটাকে যদি আমরা সূত্রে প্রয়োগ করে দেখো, মোলের পারমাণবিক ভর, তার মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। পরমাণুর সংখ্যা, তার মানে হাইড্রোজেন একটা আছে, তাহলে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 প্লাস 100 আর এখানে হলো যৌগের আণবিক ভর 36.5 ইকুয়াল টু 2.74। বুঝে আসছে? তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত হলো? 2.74। এখন দেখো আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি। এখন দেখো ক্লোরিনের শতকরা সংযুক্তি, ক্লোরিনের শতকরা সংযুতি, এটা আমরা সূত্র প্রয়োগ করে বের করে দেখো কিভাবে। তা দেখো মোলের পারমাণবিক ভর, তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। পরমাণুর সংখ্যা 1 ইন্টু 100। যৌগের আণবিক ভর, তাহলে যৌগের আণবিক ভর কত? 36.5। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কত বের হবে বলো তো? 97.36। তার মানে কি এটা হলো পার্সেন্টেজ সমান সমান হলো। তাহলে ক্লোরিনের শতকরা সংযুক্তি হলো 97.36 আর হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হলো কত? 2.74। তাহলে এটা সূত্র প্রয়োগ করে আমরা বের করছি। আচ্ছা, আমরা যদি অন্যভাবে বের করি, যেহেতু আমাদের হাইড্রোজেনের অন্যভাবে কিভাবে বের করা যায় দেখো, অন্যভাবে ক্লোরিনের শতকরা সংযুতি আমাদের মোট হলো 100%। মোট কত? 100%। 100% মধ্যে আমরা হাইড্রোজেন কত পাইছি? 2.74। তাহলে 100 থেকে যদি আমি হাইড্রোজেনের 2.74টা বাদ দিই পার্সেন্টেজ, তাহলে সমান সমান কত হবে? 97.36%। তাহলে এটা আমি সূত্র প্রয়োগ করে বের করতে পারবো, অথবা দুইটা মোলের মধ্যে একটা যৌগের দুইটা মোলের মধ্যে একটা যখন বের হয়েছে আরেকটাকে আমি বিয়োগ করে বের করতে পারবো। তাহলে এই সূত্র যদি তোমাদের মনে থাকে, তোমরা এই সূত্র প্রয়োগ করে তোমরা শতকরা সংযুক্তি বের করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি মুছে ফেললাম। এখন একইভাবে আমরা অন্য একটা মোলের যদি অন্য একটা যৌগের যদি আমরা চিন্তা করি, মনে করো ফানি, এখানে যদি আমি H2O আমি ফানি নিলাম। ফানির মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে ফানির আণবিক ভর কত হবে?
আণবিক ভর হলো, তাহলে হাইড্রোজেন হলো 1, হাইড্রোজেন আছে কয়টা এখানে 2টা, অক্সিজেন হলো 16, অক্সিজেন আছে একটা, তাহলে সমান সমান 2 + 16, তাহলে কত হলো 18। তাহলে হাইড্রোজেন আণবিক ভর হলো 18। তাহলে একই সূত্র, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা পানির মধ্যে হাইড্রোজেন শতকরা সংযুক্তি এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি আমরা বের করতে পারবো। তাহলে তোমরা এই কাজটা বাসায় করবে, আমি একটু সূত্র দেখে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমাদের আণবিক ভর হলো কত 18। তাহলে এখানে যে আমরা যদি হাইড্রোজেনের পানিতে H2O তে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি তাহলে কত হবে দেখো। তাহলে বলো এখানে সূত্র প্রয়োগ করলে মোলের পারমাণবিক ভর হলো 1, হাইড্রোজেন আছে কয়টি 2টি, ইনটু 100, তারপরে পানি আণবিক ভর কত 18 ইনটু হলো পার্সেন্ট। তাহলে আমরা যদি এখানে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করতে যাই তাহলে কত হবে বলো তো দেখি, 11.11। ঠিক আছে, তাহলে 11.11%। তাহলে 11.11% কিসের বের হলো, পানিতে হাইড্রোজেন। এখন যদি পানিতে আমি অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করি তাহলে কি করব আমি দেখো, আই নিয়মে করি, আমাদের মোট হলো কত 100%, তাহলে হাইড্রোজেন হলো কত 11.11%। তাহলে বাকি কত থাকবে বলো, তাহলে বাকি থাকবে কত বলো তো, তাহলে বাকি থাকবে 88.89%। কথা বুঝে আসছে? তাহলে এইভাবে এই সূত্র প্রয়োগ করে আমরা যে কোনো মোলের শতকরা সংযুক্তি, যে কোনো একটা যৌগের মধ্যে মোলের শতকরা সংযুক্তি আমরা বের করতে পারবো। কথা বুঝে আসছে? এখন আসো, তাহলে এটাতে আর কারো কোনো সমস্যা আছে? এখন আসো, তাহলে আমরা শতকরা সংযুক্তি বের করাটা শিখলাম। এখন আমরা শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত বের করে আমরা এটা দেখব। তাই দেখো, শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত। শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। এখন আমরা শতকরা সংযুক্তি হতে স্থূল সংকেত নির্ণয় করব। তাহলে স্থূল সংকেত কাকে বলে? তোমাদের বইতে স্পষ্টভাবে স্থূল সংকেত আছে, দেখো এইখানে তোমাদের বইতে 221 পৃষ্ঠা, 121 পৃষ্ঠা যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয়। তার মানে একটা অণুতে পরমাণুগুলো কি অনুপাতে আছে, কি ক্ষুদ্রতম অনুপাতে আছে, সেটাকে বলে স্থূল সংকেত। বুঝে আসছে? তাহলে আমরা শতকরা সংযুক্তি দেওয়া থাকলে কিভাবে স্থূল সংকেত বের করে আমরা এটা নিয়মটা এখন জানবো। দেখো তোমাদের বইতে আছে, এখানে বইয়ে 122 পৃষ্ঠা আছে, এখানে সিএস আছে, এখানে কার্বন আর হাইড্রোজেন আছে। আমি একটু বড়টা একটু ধরি। একটা সমস্যা দেওয়া আছে, দেখো কোন যৌগে মোল সমূহ শতকরা সংযুক্তি দেওয়া আছে, এখানে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন, এর স্থূল সংকেত বের করো। তাহলে দেখো এখানে কিন্তু এই শতকরা সংযুক্তি দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, এখানে হাইড্রোজেন দেওয়া আছে, কত 2.04%।
তারপরে সালফার দেওয়া আছে 32.65%। তারপরে অক্সিজেন দেওয়া আছে 65.30। এখানে তিনটা মোলের শতকরা সংগতি, আগে আমরা শতকরা সংগতি বের করছি, এখানে শতকরা সংগতি দেওয়া আছে, এখান থেকে তোমরা স্থূল সংকেত বের করবা। তাহলে শতকরা সংগতি দেওয়া থাকলে স্থূল সংকেত বের করার নিয়ম কি? প্রথমে আমি প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর দ্বারা তাকে ভাগ করব। কি করব? পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। যেমন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনে কত আছে? এখানে 2.04, পারমাণবিক ভর কত? 1। তাহলে ভাগ করলে কত হবে? 2.04। আসো সালফার আছে কত? 32.65। কত দেওয়া আছে? 32.65। তাহলে সালফারের কত হলো? 32। সালফারের আণবিক ভর কত? 32। এখন 32 দ্বারা যদি ভাগ করি কত হবে দেখো? 1.01। তারপর হলো অক্সিজেন কত দেওয়া আছে? 65.30। তাহলে অক্সিজেনের কত? 16। তো 16 দ্বারা যদি আমি ভাগ করি কত হবে দেখো? 4.08। তাহলে দেখো এখানে আমাদের তিনটা মান বের হয়েছে, 2.04, 1.01, 4.08। তাহলে আমরা প্রথমে কি কাজটা করেছি এখানে দেখো। স্থূল সংকেত যতগুলো আছে প্রত্যেকটা স্থূল সংকেতকে ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করেছি। তাই তিনটা ভাগ আমাদের বের হয়েছে। এখন দেখো এই তিনটা ভাগের মধ্যে যেটা ক্ষুদ্রতম কোনটা? দেখো এটা হলো ক্ষুদ্রতম। এই যে এটা হলো ক্ষুদ্রতম, এটা দেখো এটা হলো ক্ষুদ্রতম। এই ক্ষুদ্রতমটা দিয়ে কি করবো? আমরা প্রত্যেকটাকে আবার ভাগ করব। তাহলে দেখো হাইড্রোজেন আমার এখানে কত আছে? 2.04। তাহলে ক্ষুদ্রতম কত? 1.01। আর এখানে আছে কত? 2.04। তো এটাকে ভাগ করলে কত হবে? এখানে হবে 2। তারপরে অক্সিজেন কত আছে? অক্সিজেন আছে সালফার এখানে কত আছে আমার? সালফার আছে 1.01। এটাকে ভাগ করলাম 1.01 দ্বারা, তাহলে এখানে 1। তারপর হলো অক্সিজেন আমার এখানে কত আছে দেখো? অক্সিজেন আছে 4.08। এটাকে ভাগ করলাম কত? 1.01 দ্বারা, তাহলে এখানে বের হলো কত? 4। তাহলে এখানে কত বের হলো? 4। তাহলে মোলের প্রত্যেকটা আমরা আলাদা ভাবে কি বের করলাম? প্রথমে শতকরা সংযুক্তকে আমরা প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করলাম। পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করার পরে যে ভাগগুলো বের হয়েছে এর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল যেটা, এটাকে দ্বারা আবার প্রত্যেকটাকে আমরা ভাগ করলাম। ঠিক আছে? তাহলে সুতরাং যোগটির স্থূল সংকেত কি হবে দেখো? তাহলে হাইড্রোজেন কত হলো? হাইড্রোজেন হলো 2, সালফার হলো 1, আর অক্সিজেন হলো 4। হাইড্রোজেন 2, সালফার 1, অক্সিজেন 4। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? H2SO4। এটা হলো আমার স্থূল সংকেত। তাহলে আজকে আমরা কি আলোচনা করতাম বলতো? প্রথমে আমরা একটা যোগ থেকে মৌলের শতকরা সংগতি কিভাবে বের করা এটা আমরা জানলাম সূত্রের মাধ্যমে। এরপরে শতকরা সংগতি দেওয়া থাকলে আমরা কিভাবে স্থূল সংকেত বের করব এটা আমরা জানলাম। ঠিক আছে? তাহলে আজকে এই বিষয়গুলো তোমরা ভালো করে দেখবে এবং
গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করবে এবং যারা এই ক্লাসটা দেখবে, ফেনী ডিস্ট্রিক্ট অনলাইনে এই ক্লাসটা থাকবে এবং MI অনলাইন স্কুলে এই ক্লাসটা থাকবে, তোমরা নিজেরা দেখবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবে। তো আজকে এই ক্লাস